পড়ো, তোমার জরুরত আল্লাহ মিটিয়ে দিবে। আর যদি ইবতাগা ওয়াজহি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো, কোনো উদ্দেশ্য নাই, তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার গুনাহ মাফ করার জন্য তুমি তওবা করো। আর বিভিন্ন হাদিসে পাওয়া যাচ্ছে তুমি আমার কাছে চোখের পানি চেয়ে কাঁদো, তাহলে তোমার গুনাহটা মাফ করবো আমি তাড়াতাড়ি। চোখের পানি, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, মাম বাকা। এখন অনেক সময় দেখবেন যেই চক্ষুটা বেগানা নারী দেখে দেখে শুধু স্বাদ আর মজা নেয়, আপনি দেখবেন পরীক্ষা করে, উনি মুনাজাত করবে, হাত তুলবে, রব্বানা জালামনা বলবে, কাঁদতে চায়, চোখে পানি আসে না, চোখে পানি আসে না। আমি দোয়া করতেছি, রব্বানা বলতেছি, আমিন আমিন বলতেছি, মুনাজাত করতেছি, কিন্তু চোখে পানি তো আসে না। আর গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো চোখের পানি। তওবার পাশাপাশি চোখের পানি, এটার অনেক হাদিস আছে। এখন চোখে পানি আসে না কারণ আমার এই চক্ষুটা কবিরা গুনাহ করছে। দৈনিক বেগানা নারীর দিকে দেখে দেখে চক্ষুটা কবিরা গুনাহ করতেছে। তো যেই চক্ষু কবিরা গুনাহ করে, সেই চক্ষু দিয়া পানি আনবে না, পানি আনবে না। তুমি গুনাহ ছাড়ো, বেগানার দিকে দেখার থেকে তুমি বাঁচো, তোমার চোখের মধ্যে আমি আল্লাহ পানি বাইর করব, গুনাহ মাফের ব্যবস্থা হবে। তা করবা না। এই জন্য আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান আমর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেক সময় তোমরা দেখবা চোখের পানিটা কোনটা আল্লাহ পাকের রহমত, এটা পরীক্ষা করো। কেমনে পরীক্ষা করবা? দুইটা চোখের পানির তাসির দুই রকম। ঠান্ডায় গলার মধ্যে খুসখুস করে, যেটা আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে দোয়া মুনাজাত করে আপনি কাঁদবেন, ওই চোখের পানিটা আপনার গালে আসলে গালের মধ্যে ঠান্ডা লাগবে। এটা আপনি পরীক্ষা করবেন, এটা আল্লাহওয়ালা বলছে। দেখবেন চোখের পানিটা গালে আসলে চোখের পানিটা আপনি এই গালটার মধ্যে ঠান্ডা ঠান্ডা। আর দুনিয়ার কোনো কাজে, অসুস্থতায়, মা বাবা মারা গেছে, উষ্টা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তখন যদি কান্না হয়, এই চোখের পানির তাসির হলো গরম। এই জন্য ঠান্ডা, আল্লাহ রসুল তিনি বলতেন যে আমার কাছে ঠান্ডা পানিটা খুব প্রিয়। হাদিসের মধ্যে আছে ঠান্ডা পানি প্রিয় ছিল। অনেক দূর থেকে আল্লাহ রসুলের জন্য সেই কূপের থেকে পানি আল্লাহ রসুলকে খাওয়াইতেন ঠান্ডা। তো এই চোখের পানিটা ঠান্ডা আর ওটা গরম। তা যেই চক্ষু, এটা আপনি পরীক্ষা করে দেখবেন, বেগানা নারীর থেকে চক্ষু আপনি ফিরান, আপনি 1 সপ্তাহ পরীক্ষা করে দেখবেন যে আপনার চোখে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, কাঁদতে থাকবেন না, চোখে পানি আসবে, পানি ছেড়ে দেবেন, আর নতুবা পানি ছাড়বে না। কারণ গুনাহ কবিরা আর মুরতাকিব যে হবে, গুনাহ কবিরা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। আর তুমি কাঁদতে চাইবা, তওবা করবা না, হবে না। তো চক্ষু কি বেগানার থেকে বাঁচাইতে হবে। কিভাবে বাঁচাবো এটা প্রত্যেকেই বুঝে, প্রত্যেকেই বুঝে। যেহেতু সমাজ বড় কঠিন, এয়ারপোর্টে ঢুকলে, আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টে ঢুকলে, মানুষ এখন পয়সাওয়ালা, সারা দেশে মানুষ বেপরদগির সাইলাব, মহিলাগুলি কি বেপরোয়া তাদের চালচলন অবস্থা। এখন কি করব? সময় যদি বিমানের সময় কিছু থাকে,
ওই টিকিটটা করে বোর্ডিং পাস লইয়া ওই মসজিদে যায়, দোতলায় মসজিদে যায় বসে থাকে। আবার বিমান উঠে বা 10 ফিট আগে নেই আর নিচের দিকে কমপক্ষে চাইয়া বসে থাকি। আমার তো এখন কাজ নাই, টিকিট শেষ, আমি বোর্ডিং পাস লইছি, সব কিছু ডাকবে উঠে দাও। যত সম্ভব আপনি চেষ্টা করে যদি আপনি নিচের দিকে চাইয়ে থাকেন, আপনাকে ভিতরে কেবল নফস আপনাকে তাড়না করবে, তুই উপরে উঠে চাইলে চাস না, এখানে কত মহিলা আছে একটু দেখ, আপনার ভিতরে তাড়না সৃষ্টি করবে। সেই তাড়নাটা মোকাবেলা কইরা তাকে জব্দ করে আপনার চক্ষুটাকে নিচের দিকে রাখা, এটা অনেক বড় কষ্ট, কলিজাটা রক্তক্ষরণ হয়। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুই যখন তোর ভিতরে এরকম রক্তক্ষরণ করবি, আমি আল্লাহ তোর জন্য পুরস্কারটাও ওরকম বড় রাখছি। তো যাই হোক, আমি এক চোখের কথা থেকে আইসা অন্যদিকে চলে আসছি। আয়াত পড়েছিলাম, তাহলে প্রত্যেকটা মানুষের জিম্মাদারি তার এলাকায় যোগ্য আলেম তৈরি করা। যোগ্য আলেম তৈরি করা এটা দেশবাসীর জন্য জরুরি, তারা অর্থ দিয়া হোক অথবা যে কোনোভাবে হোক। আর যখন ওলামায়ে কেরাম এলেম শিখবে, কি কাজ তার? সে নিজে শুধু জান্নাতে যাবে, তাহলে ওই হাদিস শুধু নিজে জানা, তার ফিকির হবে, চেষ্টা হবে, ওয়ালিয়ানজুরু কওমাহু, তার জাতিকে, তার বন্ধু বান্ধবকে, তাদেরকে আখিরাতের ভয় দেখায়া, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয় দেখাই দেখাইয়া তাদেরকে ধরে ধরে তাদেরকে জান্নাতের রাস্তায় উঠাও। এই উঠাবার জন্য এই জন্য তাদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে। বুখারী শরীফে খুলে দেখবেন প্রথম জিলদের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে সেখানে অনেকগুলি কথা লিখছে। মহিলাদের তালিমের কথাও হাদিসে সাবত, তাদেরকেও দিন শিখাবে। এবং যারা মাদ্রাসায় পড়ে নাই, কোথায় যায় নাই, এদেরকে তালিমি হালকার মধ্যে বসে বসে দিন দিতে হবে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তাদেরকে দিতে হবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর যারা ছোটরা আছে এদের জন্য জায়গায় জায়গায় মক্তব মাদ্রাসা কায়েম করো। এই ওলামায়ে কেরামদের এত ব্যথা কেন? কেন এত ব্যথা? ওই যে আমাদের স্বামী ওসমান সাহেব বলছিল একবার, চিটাং রোড থেকে এই সাইনবোর্ড পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত ব্যাঙের ছাতার মতো কেবল মাদ্রাসা হয়েছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা, এত মাদ্রাসা, এত মাদ্রাসা। এগুলি তাদের সহ্য হচ্ছিল না। জায়গায় জায়গায় একটা বিল্ডিং ভাড়া নিয়ে, জায়গা সব জায়গায় তো এত জায়গা পাওয়া যায় না, সেখানে একটা মক্তব, নুরানি মক্তব, হেফজখানা ইত্যাদি সব কিছু তৈরি করতেছে। কারণ মুসলমানের সন্তানগুলি তারা যেন কোরআন শিখতে পারে, কোরআন তাদেরকে শেখানো যায়। এদের সিনার মধ্যে কোরআন দিয়ে দাও। এখন নতুন অবস্থা আরো অনেক শুরু হয়েছে আমাদের মধ্যে। কিছু কিছু আমাদের ভাইয়েরা বলে যে এই শুধু হাফিজ হইয়া কি লাভ, এই হেফজখানা 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 হেফজখানা, এত হাফিজ হইয়া কি ফায়দা? এটা কিছু সংখ্যক মানুষ আছে, ওনাদের ভিতরে, ওনাদের ঘাড়ের মধ্যে ভূত সাওয়ার হয়েছে। তারা শুধু হাফিজ কোরআন হইয়া কি লাভ? আরে হাফিজ কোরআন হইয়া কি লাভ? আল্লাহ পাকের কোরআন সিনার মধ্যে আছে। আর এই লোকগুলি আল্লাহর কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তারা কোরআন শিখে যদি আমল করতে পারে, তারা 10 জন মুসাল্লাম যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এইরকম লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিবে। তাহলে কি হাদিস এটা সহি না? হাদিস সহি না? তা হাফিজ হয়ে কি লাভ হবে বলতেছে? হাফিজ হয়ে কি লাভ হবে? হ্যাঁ, কথা একটা আছে, কিছু কিছু মানুষরা বলে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। এটা আরেকটা গোমরাহি কথা। বুঝার দরকার, চেষ্টা করা। সবাই বুঝনেওয়ালা হবে না, তাফাক্কুফিদ দ্বীনওয়ালা সবাই হবে না। মোটামুটি ভাবে কোরআনকে সহি করে তেলাওয়াত করতে পারে। আফসোস লাগে, গতকাল মাহফিল ছিল আমার সেই রামগঞ্জ, সেখানে একটা মাদ্রাসায়, একটা দারুল মাদ্রাসায় প্রোগ্রাম। তো আমি বলতেছিলাম, গতকাল শুক্রবার গেল,
আপনারা এই মজলিসের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিন কয়জনে পড়ছেন? দেখলাম যে হাত উঠছে মোটামুটি 3 ভাগের 1 ভাগ উঠছে, 2 ভাগ উঠে নেই। তো বাকি 2 ভাগের মধ্যে দেখা যাবে হয়তো 1 ভাগ কোরআন শরীফ তেলাওয়াত জানে, আর 1 ভাগ হয়তো জানে না। তো যারা জাননেওয়ালা আপনারা তো পড়েন নাই, সূরা ইয়াসিনটা দিনের বেলা পড়তে পারলেন না। জিজ্ঞাসা করলাম শুক্রবার দিন সূরা কাহাফ পড়ছেন কয়জনে? সুবহানাল্লাহ, এই তোমার সারা প্যান্ডেলের মধ্যে 4 জনের হাত উঠছে, অথচ সেখানে আলেমও আছে, ছাত্ররাও আছে। তাহলে মাদ্রাসার হুজুরকে বললাম যে হুজুর, ছাত্রদেরকে এই অভ্যাসটা কেন করাইলেন না? যে শুক্রবার আসলেই যে আমাকে সূরা কাহাফটা পড়তে হবে, তারা তো হেফজখানায় পড়ে, তারা হাফেজ হয়ে গেছে, তারা আলেম হয়ে গেছে, এদেরকে কেন এই কাজটা করাইলেন না যে সূরা কাহাফটা পড়তে হবে? এরা তো পড়তে সহজ, 5-7 মিনিটের ভিতরে সূরা কাহাফ শেষ। তা আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করলেন না, এরা তো পড়ল। সূরা ওয়াকিয়া বললাম মাগরিবের পরে কে কে পড়লেন? অনেক তো হাফিজে কোরআনও আছেন এখানে, পরেই নেই সূরা ওয়াকিয়া। এটার মধ্যে মাত্র 2 জন পাইছি পুরা প্যান্ডেলের ভিতরে, কারণ মাগরিব সময় তো ওয়াজে চলছে। তো মাগরিবের নামাজ পড়ার পরে ওয়াজ চলছে, ভালো কথা। সূরা ওয়াকিয়াটা পড়তে কতক্ষণ সময় লাগে? আপনার তো অনেকের মুখস্থই আছে, হাফিজ ছেলেদের কাছে মুখস্থ না, অনেক আলেমের কাছে মুখস্থ। তার মানে আপনি স্মরণ করে পড়লেন। তো আমি তো যাই রাত্র 10টায় যাই প্যান্ডেলে পড়ছি, এশার নামাজ তো আপনারা পড়ছেন। তো এশার পরে সূরা মুলুক পড়ছেন কয়জনে? একজন। তাহলে আলেম যেখানে আছে, ছাত্ররা যেখানে আছে, সেইখানে ওলারা যদি এই আমলগুলি দৈনিক নিজের জীবনে এটা চাপ সৃষ্টি করে যদি আমি আমল না করি, তাহলে আমল করবে কারা? কারা করবে? প্রত্যেক দিন দৈনিক আমার তো আমল নামার ভিতরে এই সূরাগুলোর তেলাওয়াত, এগুলি অনেক ফজিলত। যারা ঈশার পরে প্রত্যেক দিন সূরা মুলুক না পড়ে ঘুমায় না, আল্লাহ রসুল বলছেন এই 30 আয়াত বিশিষ্ট একটা সূরা, যেটা কবরের মধ্যে তোমাকে পাহারাদারি করবে। কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাথে ঝগড়া করবে যে আল্লাহ যে আমাকে সবসময় তেলাওয়াত করছে, তুমি তাকে মাফ করে দাও। যদি মাফ না করো, তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে ফেলো। আল্লাহ পাক বলবে এই সূরা বলো তোর সুপারিশ কবুল করলাম, যে তোমাকে সবসময় তেলাওয়াত করছে আমি তাকে মাফ করে দিই। আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, সকলে আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের ব্যাপারে তেমন নির্দেশনা ছিল না। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম যারা ছিলেন, ওই সময় দুনিয়াটা কি করে সাজাবে, কি করে মানুষের জীবন যাপনের অবস্থা হবে, এগুলি নিয়েই তখন আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা ছিল। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষের দ্বীনের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করতেছেন। ওয়া আওহাইনা ইলা নূহিন ওয়া আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, তখন থেকেই আমাদেরকে দ্বীন সম্পর্কে আল্লাহ পাক অবহিত করছেন। কি করে দ্বীন পালন করা যাবে, কি করে জীবন তৈরি করব, কি করে আমরা আখেরাতে দামি মানুষ হতে পারব, তখন থেকে সেই দিক নির্দেশনা শুরু হয়েছে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসের বাবের মধ্যেও এই আয়াত দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছেন। তো যাকে নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়, তার থেকেই নিয়েই অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আমরা আসছি, এদের মধ্য থেকে 2 ভাগে বিভক্ত। এক ভাগ ইমানদার,
আরেক ভাগ হলো ঈমান ছাড়া। যারা ঈমানদার তারা আল্লাহ পাকের প্রিয়, নাজাত পেয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠাবেন। আর যারা ঈমান ছাড়া তারা কাফের, মুশরিক, তাদের জীবনটা শরীয়তের বিপরীত পথে চলছে, তারা আখিরাতে নাজাতের কোনো প্রত্যাশা তাদের নেই। এটা আল্লাহ পাক স্পেশালভাবে বলেই দিয়েছেন। এই দুই সম্প্রদায় মানুষের মধ্যে যারা আমরা ঈমানদার, আমাদের ব্যাপারে আল্লাহ পাকের বিশেষ নির্দেশ যে তোমরা তোমাদের ঈমানকে যদি মজবুত করতে হয়, তোমাদের জন্য দরকার হবে ওহির এলেম। ওহির এলেম হলো কোরআন এবং হাদিস। এই ওহির এলেম ছাড়া কোনো মানুষ দামি হতে পারবে না, আল্লাহ পাকের কাছে তার কোনো ইজ্জত হবে না। ওহির এলেমের মধ্যে প্রথম হলো কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে জমিনবাসীর হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তার বান্দাদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন যে তোমরা কোরআনের ছায়াতলে আসো, কোরআনকে ফলো করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। এই জন্য জমিনের মধ্যে উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহজারুন। প্রত্যেক কওম, প্রত্যেক এলাকার থেকে কিছু সংখ্যক মানুষ তারা তাফাক্কু ফিদ্দীন যেটাকে বলা হয়, অনেক ব্যাখ্যা আছে এটা, দ্বীনের গভীরতায় পৌঁছার মতো এমনভাবে এলিম অর্জন করবে যে এলিম শিখতে যেয়ে তারা দ্বীনের গভীর থেকে গভীরতম অবস্থায় তারা পৌঁছতে পারে। এরকম প্রত্যেকটা এলাকার থেকে কিছু মানুষ, কিছু আলেম তৈরি করা, এটা এলাকাবাসীরও দায়িত্ব, সমাজের মুসলমানদের দায়িত্ব। তারা এই দিন শিক্ষে, দিন গ্রহণ করে, দিন অর্জন করে কি কাজ করবেন? তারা শুধু নিজেরা জান্নাতে যাবে এই জন্যই তারা দিন শিখবেন? আয়াত এটা বলেন নাই। শুধু আমি বেহেশতে যাব, আমি জান্নাতে যাব, আর আমার ভাই বন্ধু, আমার প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন তারা জান্নাতের কাজ করে জান্নাতি হতে পারবে না, এটা বিশাল বড় কঠিন কথা। হাদিস শরীফের মধ্যে আসছেন এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরিল তুমি ওই শহরটাকে ধ্বংস করে দাও, যারা আছে সবাইকে নিয়ে ধ্বংস করে দাও। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ ওই শহরের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে, সে সব সময় আপনার ইবাদতে মশগুল, আপনাকে কখনো ভুলেন নাই, তাকে সহ আল্লাহ পাক বলেন যে তাকে সহ সবাইকে হালাক করে দাও। হাদিসের সামনে অক্ষর আছে, আল্লাহ পাক বলতেছেন তাকে সহ কেন? সে নিজেই শুধু জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত ছিল। আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখার ব্যাপারে তার কোনো পেরেশানি ছিল না। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি আলেম হইয়া, আমলওয়ালা হইয়া
তিনি শুধু নিজের জান্নাতে যাওয়ার জন্যই কাজ করবে, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ পাক সেই আলেমকে এই জন্য দায়িত্ব দিয়েছে, তোমরা ইলম হাসিল করো, ইলম অর্জন করো, তাফাক্কু ফিদ্দিন তোমরা অর্জন করো, ইলিমের গভীরতা থেকে গভীরতা অবস্থায় তোমরা ইলিম হাসিল করো। করার পরে তোমাদের দায়িত্ব হবে ওয়ালিয়ানজুরু কওমাহুম, তোমার কওম, তোমার জাতি, তোমার বংশ, তোমার বন্ধুবান্ধব, তাদের সকলকে এনজার করো। এনজার মানে আখেরাতের ভয় ভীতি দেখাও মায়ার সাথে। এনজার মনে হয় ভয় দেখানো। আল্লাহ পাক আমাদের নবীজির শানে বলতেছেন নাজির ও বাশির, তার লকব টাইটেল দিয়েছেন, তাকে নাজির বলা হয়। তিনিও তার উম্মতকে ভয় দেখাবেন। কিসের ভয় দেখাবেন? আল্লাহ পাকের শাস্তির ভয় দেখাবেন। আর নাজির বলা হচ্ছে, তাফসীরে লিখেছেন, ওইভাবে ভয় দেখানো যে ভয়টার মধ্যে মায়া থাকে, ডাকাতের মতো, চোরের মতো, হিংস্র প্রাণীর মতো ওরকম ভয় দেখানো নয়। ভয় দেখাবে আল্লাহ পাকের মহব্বত নিয়ে। আমরা অন্যমনস্ক হয়ে গেলে কথা ছুটে যাবে। খুব সুন্দর পরিবেশে দিনী কথা, এইরকম পরিবেশ সব জায়গায় হয় না। আজকাল বাহিরে যতগুলি প্রোগ্রাম হয়, আশপাশে হইচই, দোকানপাট, ব্যস্ততা, কথা বলাও যায় না সুন্দর মতো, কথা শোনাও যায় না। মসজিদের মধ্যে দিনী কথা, এটা বড় সুন্দর পরিবেশ, এর থেকে উত্তম পরিবেশ আর নেই। তো এর মধ্যে আমরা বসে অন্য মনস্ক হয়ে গেলে ভালো পরিবেশে বৈশাও আমরা কথা নিতে পারবো না। আপনারা যে সময়টা ব্যয় করছেন, সময়টার অনেক দাম। আমরা আসছি, আমাদের সময়ের হায়াতের দাম। এই সময়টা অযথা যাবে না। আমি কিছু কথা বলতেছি কোরআন হাদিস থেকে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আপনাদেরকে বলা হচ্ছে যে তোমরাও ওলামায়ে কেরামদের কথা শোনো। আলাইকুম বিমাজালিসাতিল উলামা, ওলামায়ে কেরামদের মজলিসে বসতে আপনাদেরকেও বলছে। সেই হিসাবে আমরা বসছি। তাহলে দুইয়ের সমন্বয়ে আমরা একজন বলবো, একজন শুনবো, মাঝখানে আমাদের খুব একাগ্রতা থাকা লাগবে। আন্তরিকতা এবং একাগ্রতার সাথে কথা না শুনলে কোনো দিন হেদায়েতের নূর বুঝবে ঢুকবে না। অনেক অনেক মজলিসের মধ্যে দেখি বাদাম খাইতেছে ছেলেরা সামনে বসে বসে। আমরা স্টেজে বসে কথা বলি, আর এই বসে বসে বাদাম খাইতেছে, বাদাম খায়, আবার একটু শুনি। তো মাঝে মধ্যে বাধ্য হয়ে বলতে হয়েছে শেষ পর্যন্ত, না দেখি যে সে বাদাম চলতেই আছে। তো বললাম, তুমি কেন আসছো এই কষ্ট করে? এই সময়টা কি হায়াতের একটা অংশ না? তুমি এখানে বসে বসে বাদাম কি খাওয়া যাবে না? আর বহু মানুষ এরকম দেখবেন, অনেক সময় ওই প্যান্ডেলে বসে আছে, ইয়ং ছেলে, যুবক ছেলেরা বসে বসে বাদাম খায় আর গল্প করে। আর কিছু আছে তারা আলোচনা শুনতে যায় না, শুধু কাল ছবি উঠায়। তারা ছবি উঠায়। তো মাঝে মধ্যে বলি যে তোমার কি এটাই কাজ? তুমি কিছু কথা শুনবা না, পরিষ্কার এটা উঠে, এটাই তোমার কি ফায়দা? বরং মজলিসে বসো, কিছু কথা শোনো। এটার দ্বারা শুনতে বলছেন আল্লাহ পাক, কথা শোনো। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব গভীরতার সাথে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহাম, তাহলেই তোমাদের উপরে রহমত হবে, আল্লাহর মেহেরবানি হবে। কিন্তু এগুলি এখন নাই। বসে সেও অন্য মনস্ক হইয়া বসে, আর ফটো উড়াইতে থাকে, ছবি উঠাইতে থাকে, এই তালে আছে। কেউ বাদাম খেতে থাকে, কেউ গল্প গুজব করতে থাকে। হেদায়েতের কথা এখন তো সেই জমানা নাই। এখন কত মনোযোগ সহকারে শোনা হতো। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের মজলিসে যে বসতেন, হাদিসে পাওয়া যায়, তারা কি একটা মানুষ না গাছ, এটা চিনা বড় মুশকিল ছিল। একটা পাখি যদি তাদের মাথায় বসতো, টের পাওয়া দিত না যে কিসে বসছি আমি। এত একাগ্রতার সাথে বসতেন তারা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একাগ্রতাটা আল্লাহ পাক মেহেরবানি করে এটা মানুষের মধ্যে রাখছেন। এটার দ্বারাই মানুষের দিন ঢুকবে, দিন আসবে, দিন তার ভিতরে হেদায়েতের নূর ঢুকবে। আর হেদায়েত ঢুকার জন্য আল্লাহ পাক যাকে বোবা বানান নাই, তাকে আল্লাহ পাক চক্ষু দিছেন, কান দিছেন। এই কান দ্বারা ঢুকবে, চক্ষু দিয়ে সে দেখবে, আর দিলের মধ্যে এটা জায়গা দিবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা আনহু মাসউলা। তিনটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। কিয়ামতের ময়দানে এই তিনটাকে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর বলছেন কানের কথা, দ্বিতীয় নম্বরে বলছেন চোখের কথা। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, তিন নম্বরে বলছেন দিলের কথা। মানে দিলের মধ্যে কোনো একটা জিনিস পৌঁছতে হলে এই দুইটার সহযোগী লাগবে। কানে শুনবে, চোখে দেখবে, তারপরে দিলে ঢুকবে। আমি ঠিক হেদায়েতের কথা কানে শুনলাম কিনা, চোখ দিয়ে আমি হেদায়েতের দিকে রাস্তা দেখলাম কিনা, তারপরে আমি এগুলাকে নিয়ে আমার দিলের মধ্যে আমি জায়গা দিলাম কিনা, আল্লাহ পাক প্রশ্ন করবে চোখ কোথায় ব্যবহার করেছে, কানকে কোথায় ব্যবহার করেছিল। এই জন্য আল্লাহ পাক বলতেছিলেন, আলাম নাজআল লাকুম আইনাইন, আমি তোমাকে দুইটা চক্ষু দেই নাই, তুমি চোখ কোথায় ব্যবহার করেছো, কোন কাজে ব্যবহার করেছো। চোখ দিয়া যা দেখার জন্য আল্লাহ পাক নির্দেশ করছে, চোখকে সেখানে ব্যবহার করো। তা না করে আল্লাহু আকবার, আমার দুনিয়াবি কাজ কারবার এগুলি আমি ব্যবসা বাণিজ্য চোখ দিয়া করব, আমার ছেলে মেয়েদেরকে দেখব, স্ত্রী পুত্রদেরকে দেখব, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবো। বহু মানুষ আছে সুযোগ পাইলেই ঘুরে ঘুরে আইসা মা বাবার চেহারার দিকে একটু মাজায় না, এবং ব্যস্ত থাকে, তারা আসে না, থাকে আরেক জায়গায়। আইসা জিজ্ঞাসা করে, মা আপনি কোথায়? মা হয়তো পাকঘরে আছে অথবা গোসলখানায় আছে। বাবা দাঁড়াও, মা আসছি যে আপনাকে একটা নজর দেখবো, হজের সব কামাই করবো, এই জন্য আসছি। সন্দেহ আছে নাকি? মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহ রসুল বলছেন কবুল হজের সওয়াব। কোরআন শরীফ দেখব, মসজিদের দিকে দেখে দেখে রাস্তার দিকে যাব, নেককার আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাবো, এটা চোখের কাজ। কান দিয়ে আমি শুনবো কোরআনের কথা, হিদায়াতের কথা, আজানের কথা, এগুলি শুনব। যদি এই তিনটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে ইনশাআল্লাহ সেই দিলের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর চমকাইয়ে দিবে। হেদায়েত এমনি আসে না। যতই যুবক ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় দেখেন, যারা নিরিবিলি বসে বসে হেদায়েতের কথা শুনতে চায়, আস্তে আস্তে করে তার জীবন পরিবর্তন হতে থাকে। সে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, বুখারী আলাইহির রাহমা, তিনি বাপ হারিয়ে ফেলছেন একেবারে ছোট বয়সে। কথা প্রসঙ্গে আসছে, দুই ভাই তারা। তো তিনি অল্প বয়সেই একেবারে ছোট থাকতে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, চক্ষু নাই। মা কি পেরেশান আর কি দোয়া করতেছে না, চোখের পানি শেষে কাঁদতেছে, আল্লাহ ছেলেটার বাবা নিয়ে গেছে অল্প বয়সী, ছেলেটা মাত্র ছোট, চোখগুলি অন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। কত দোয়া যে মা করতেছেন, এটা মা ছাড়ার কেউ বুঝবে না। দোয়া করতে 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 এখন বুখারী আলাইহির রাহমা, ছোট মানুষ, বাচ্চা মানুষ, চোখে দেখে না, অথচ চক্ষু নিয়েই দুনিয়াতে আসছিলেন। এভাবে রেখে মা অনেক দিন দোয়া করতে করতে হঠাৎ করে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলতেছেন, তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে।
তোমার সন্তানের চোখ ফিরে পাবে। রাত্রি স্বপ্নে দেখছেন, সকালে ঘুম থেকে উঠে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ সুস্থ হয়ে গেছে, ভালো গেছে। এমনকি এমন ভালো হয়েছে, তিনি সামান্য চাঁদের আলো দিয়া তিনি কিতাব লেখেন। এত রুশনি, এত জ্যোতি। আর সেই চক্ষুকে কি কাজে লাগাইছিলেন, কেমন ভাবে কাজে লাগাইছিলেন? আল্লাহু আকবার। 5 বছর বয়সে মাত্র কোরআন শরীফ পড়তে দিয়েছেন মা, আর 5 বছর বয়সে কোরআন শরীফ পড়তে পড়তে বয়স যখন 10 বছর, ওনার মক্তবের পড়াটরা সব শেষ। এখন ওনার কেবল হাদিস মুখস্থ করতে মনে চায়, হাদিস মুখস্থ করতে মনে চায়। ছোট মানুষ, যা শুনে তাই কিতাবে লিখতেছেন। উনি 10 বছর বয়স যখন, তখন তার কাছে 70,000 হাদিস মুখস্থ আছে। 70,000। কিভাবে লাগাইছেন চক্ষুকে, কি কাজে লাগাইছেন? যেমনটা আল্লাহ একটু নিয়েছিলেন, আবার আল্লাহ দিয়েছেন যে এমন দওয়াই দিয়েছিলেন, চক্ষুকে এমন ভাবে কাজে লাগাইছেন। আল্লাহ। তো বলতেছিলাম, সেটা আরেক দিকে অন্য কথা। এই চক্ষু, এটা কাজে লাগাইতে হবে দোস্ত। চক্ষু তো আল্লাহ কিতাব পড়তে দিছে, কোরআন পড়তে দিছে, চোখে দেখে দেখে মসজিদের দিকে যাব, ওয়াজ নসিহতে আসছি, হেদায়েতের কথাগুলি শুনবো চোখে কানে। এই জন্য যেখানেই যার দিলের মধ্যে খুব কথা শোনার প্রতি খুব আগ্রহ হবে, আল্লাহ পাক তার দিলের মধ্যে হেদায়েত চমকাইয়া দিবে, নিঃসন্দেহে। আর যদি এলোমেলো থাকে, হেদায়েত আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলাম, তিনি আল্লাহু আকবার ইলমের গুরুত্ব দিয়েছেন। যারা এলিম শিখবেন, এলিম শিখতে বলছেন, তবে কার ভাগ্যে আসবে এলিম, এটা ফয়সালা আসমানে হয়ে গেছে। আল্লাহ এলিম কাকে দিবেন, এটা ফয়সালা হয়ে গেছে আগে। চেষ্টা আমরা করার পরে যখন দেখবো যার হয় না, বোঝা গেল তো এটা আমার তকদিরি মামলা। অনেক বাবা চেষ্টা করতে করতে দেখে, ওস্তাদ চেষ্টা করতে করতে সর্বশেষ অবস্থায় আর হচ্ছে না। তবে লেগে থাকা যায়, শেষ অবস্থায় যে বুঝতে হবে যে আমার তকদির নেই। তো তাহলে বলতেছিলাম যে হেদায়েতের কথা কানে শুনবো, দিলে দেখবো, চোখে দেখবো, আর দিলের মধ্যে নিয়ে বসাবো। তাহলে 3টা প্রশ্ন, 3 অবস্থায় যে প্রশ্ন করবেন আল্লাহ পাক, 3টার জবাবটা সঠিক দেওয়া হবে। আর চক্ষু দিয়ে যদি আমি কেবল বেগানা দেখতে থাকি, বেপরদগি দেখতে থাকি, দোস্ত খেয়ানত হবে, চক্ষুটা খেয়ানত হবে। চক্ষু কি এই জন্য দিছিলেন আল্লাহ পাক? বেগানা নারী দেখে দেখে স্বাদ আর মজা চাকবে, চক্ষু আল্লাহ এই জন্য দেন নাই। এখন তো সমাজের মধ্যে এই চোখ দিয়ে সমস্ত গুণাগুলি দেখা হচ্ছে, রাস্তায় ঘাটে চলা বড় কঠিন। কোথায় যাব? শহরের মধ্যে, গ্রামগঞ্জে আপনি সম্ভবত 2-4-5টা মিনিটও চক্ষুটাকে গুণার থেকে বাঁচাইতে পারতেছেন না। যেদিক তাকাবেন সেদিকে ব্যাপারটা, সেদিকে ব্যাপারটা সাইলাম। বাজারে যাবেন, রাস্তায় যাবেন, যে কোনো জায়গায় যাবেন, কঠিনতম একটা জমানায় আমরা আসছি। আর এদিক থেকে আল্লাহ পাকের ওয়াইদ, আল্লাহ পাকের ধমকও অনেক শক্ত। আল আইনাইন জিনাহুমান নাজর, যেখানে আল্লাহ রসুল বলছেন এই 2টা চক্ষু, এটার জেনা কি? অপাত্রে নজর করা, অপাত্রে বারবার নজর করা আর দেখতে থাকা, চাইতে থাকা, এটা হলো চোখের জেনা। এখন বলেন আমরা এই সমাজে কেমনে চলবো? কেমনে চলবো? মহিলা বিক্রেতা, আমরা খরিদ্দার পুরুষ,
অনেক আছে, তার সামনে যে কাস্টমার সাইজা খরিদ করতেছি, সে বিক্রি করতেছে, তার শরীরে কাপড় নাই, চোপড় নাই, কিছু নাই। তা আমি বিক্রেতা আর মহিলা খরিদ্দার সব আমার সামনে আইসা নিতেছে, কয়জন পর্দা রক্ষা করে বাজার করে? মহিলারা কয়জন? ব্যাপার তো কি চলতেছে না? এখন আমি কি করে বাঁচব? আমি তো এই আগুন নিয়ে খেলার অবস্থা। বুঝলাম আমি ব্যবসাও করলাম না, আমি খরিদ্দারও হইলাম না, কিন্তু আমাকে তো সংসার চালাবার জন্য কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে, আমাকে ঘর থেকে বের হইতে হবে। এখন এই মুহূর্তে যদি আমার পুরাপুরি মুজাহাদা যদি না হয়, গুনাহ থেকে বাঁচা যাবে না দোস্ত। আর এটা একটা সাধারণ গুনাহ না, অনেক বড় গুনাহ, কঠিন গুনাহ। সকালবেলা বাইর হয়েছি, এরশাদ করলাম, তাহাজ্জুদ করলাম, তেলাওয়াত করলাম, সব কিছু করলাম, কিন্তু সন্ধ্যার সময় বাসায় যখন ফিরলাম, বেগানার নজর করে করে যে আমি কতগুলি গুনাহ নিয়ে আসছি বাড়িতে, কতগুলি গুনাহ নিয়ে আসছি। ঠিক আধা আংশ একটু দাও, ঘুম যাওয়ার সময় হয় না তো, এই জন্য গলা শুকাইয়া যায়। আমি সকালবেলা বাইর হইলাম পরিষ্কার অবস্থা, সন্ধ্যায় বাসায় আসছি, কি কামাই করে আসছি? দোকানপাটে গেছি, হাট বাজারে গেছি, শহরে বন্দরে গেছি। এখন হিসাব করি, আমি এই আমাদের 31 নাইট যেদিন গেল, তারপরে জুমায় বলছিলাম 1 বৎসর পূর্তি হয়েছে, সবাই কত আনন্দ, কত কিছু করলো না। বরং আকলমান যারা, তাদের বোঝা দরকার ছিল আমার হায়াতের 1টা বৎসর অতিবাহিত হয়ে গেছে, আমি এই 1 বৎসরে সওয়াব করছি কতটুকু, গুনাহ করছি কতটুকু, এটা দরকার ছিল কাউন্ট করা, হিসাব করা, যে আমার হায়াতের 1 বৎসর শেষ, নতুন বৎসর শুরু হয়েছে। হায়াতের যা লিমিটেশন ছিল, লিমিটেড ছিল, তার থেকে 1 বৎসর হায়াত শেষ হয়ে গেল। এখন আমি গুনার থেকে, এই চোখের গুনার থেকে কেমনে করব? বুঝলাম, নামাজও পড়লাম, তেলাওয়াতও করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, সব কিছুই করলাম, এই গুনাহটা তো মারাত্মক গুনাহ। আর এটা এমন সাইলাব, এটার থেকে বাঁচা কেমনে বাঁচব? এখন আমাকে সেই প্রক্রিয়া শুনতে হবে, জানতে হবে, আমলও করা লাগবে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তো মুছে দেওয়া যাবে না, আয়াত তো কোরআন থেকে উঠিয়ে দেওয়া যাবে না, যে আল্লাহ 1450 বৎসর আগে বলছেন, এ মুমিনদেরকে, হে আমার চক্ষুকে বেগানার থেকে বাঁচিয়ে রাখে। এখন আমি কেমনে বাঁচাব? যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল, সেই জামানায় এত ব্যাপারদিগির সাইলাব ছিল না। কি বল ছিল? সেই জামানা তো বহুত পরের কথা। আমরা আমাদের হায়াতের প্রথম অবস্থায় তো এত ব্যাপারটা ছিল না। আজ থেকে প্রায় 34 বছর আগের কথা, যখন প্রথম বৎসর আল্লাহ পাক হজে নিয়েছিলেন 90 সালে। আমাদের কালীবাজারের মোল্লা হোসেন আহমদ সাহেব ছিল, একসাথে আমরা ছিলাম, যিনি ইজতেমার মধ্যে খামোশ, ভাই খামোশ থাকি, ময়দানকে সবসময় কাবু করতেন। তো বসে আছে, একই বিল্ডিংয়ে ছিলাম। হুজুর আমাকে বলতেছে, আব্দুল আওয়াল শোনো। তিনি বলতেছেন যে আমি তার অনেক আগের থেকে হজ করতেছি, সারা হেরেমের মধ্যে টোটালি মিলেয়া আমার মনে হয় 2-4 হাজার মহিলা পাওয়া গেছে, একবারে সারা হেরেমে হজের বছর। আর ওই সময় দেখলাম যে প্রচুর মহিলা। তারপর থেকে যখন যাওয়া শুরু করলাম, সুবহানাল্লাহ, মহিলাদের জন্য না তওয়াফ করতে পারি, না সাই করতে পারি,
তাদের চাপের চোটে এত সংখ্যা বাড়ছে তারা। এখন বাবে উম্মে হানি এটা যখন ভাঙে নাই, ওইখানে বাংলাদেশের ওলামায়ে কেরাম, পাকিস্তানের, ভারতের এক জায়গায় বসতেন, মাঝে মধ্যে পরস্পরে কথাবার্তা বলতেন। তখন কিছু কথা আসছে এমন যে তাওয়াফ করা যেগুলি, এগুলি নফল। ফরজ নামাজ পড়ছি, আমি উমরা আদায় করছি, সব কিছু করছি, এখন বারবার করে ডেইলি 2-4টা তাওয়াফ করতে মনে চায়। এখন এই তাওয়াফ করা তো নফল, নফল না? বলেন নফল নাকি? বুঝেন নাই কথা? ওই তাওয়াফ করা তো নফল। এখন আপনি তাওয়াফ করতে যাইয়া বেগানা নারীর সাথে আপনার ধাক্কাধাক্কি আর ঘষাঘষি যে চলছে, এখন আপনি কি করবেন? তাওয়াফের ভিড়ের চোটে, বিশেষ করে বিকাল শেষের দিকে মাগরিবের পরে, ওই সময় এত ফেটটা, মহিলারা সহ, চাপ সহ আপনি এমন ভিড়ে পড়ে গেলেন। এখন আপনি নফল কামাই করতে যাইয়া বেগানার সাথে যে আপনার ঘষাঘষি লাগবে, আপনি তো ফেরেশতা না, আপনি তো মানুষ, তাই আপনি কি করলেন? এই জন্য তখন অনেকে বলতো ওই কথা, পারতপক্ষে ওই দূরি দিয়া আস্তে আস্তে করে মহিলার থেকে দূরে সইরা থেকে ওই দূর দিয়া করো, এই ভিড়ের মধ্যে ঢুকো না। ঢুকতে গেলেই তোমার এখানে অনেক গুনাহ হয়ে যেতে পারে। এখন আমরা অনেকে যুবক, এই আমি অল্প সময় 20 মিনিটে আমার এক তোয়াফ শেষ, 7 চক্করে এক তোয়াফ শেষ হয়ে গেল। আর দূরে দিয়া করতে সময় লাগে, এই জন্য ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি পাইলামটা কি? মহিলাদের সাথে ঘষাঘষি পাইছি। এটার নাম তো শরীয়ত না। যবা দিন কোনটা এটা বুঝতে হবে, এটা তো শরীয়ত না। আপনার এই তাওয়াফ না করলে গুনাহ হবে না। আপনি উমরা করছেন, সুযোগ পাইছেন, নামাজ পড়তেছেন, বাইতুল্লাহ ঘর দেখতেছেন, কিন্তু তাওয়াফ করতে গেলেই এখন এই ব্যাপার। বলেন এটা কি ঠিক না ব্যাঠিক? এরকম চলতেছে না এখন? এখন কি তাওয়াফের মধ্যেই হালাত না? এখন প্রায় আপনার 100 মধ্যে প্রায় 45 হয়ে গেছে মহিলা, 55 হয়তো পুরুষ। আর কয়েকটা দিন পরে দেখা যাবে যে সমান সমান। তাহলে কোরআন শরীফ শিখা ফায়দা আছে। আমার সন্তানকে শিখাই, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে কোরআন শিখাও। তো শিখার জন্য সেরকম সব জায়গায় ছোট ছোট বাচ্চা বড় বড় মাদ্রাসায় যেতে পারে না। মহল্লার ভিতরে মহল্লা ভিত্তিক যদি এরকম মাদ্রাসা হয়, তাহলে বাচ্চাগুলি পড়তে পারে, মা বাবা খবর নিতে পারে, নিয়ে দিয়ে আসে। তাহলে এই মাদ্রাসাগুলির দ্বারা এই ফায়দা। তো ওলামাই কেরামের এই মাথার হেডেক এত ব্যথা কেন? ওয়ালিয়ানজুরু কওমাহুম যারা, এটা আল্লাহ পাকের নির্দেশ। তুমি এলেম হাসিল করছো, তুমি একাই শুধু জান্নাতে যাইবা না, না, তোমার কাজ হলো এই কওমকে তুমি আল্লাহর পথ দেখাও, তাদেরকে ওই রাস্তায় উঠাও, বুঝি বলো তাদের। এই আজকের সমাজের কত যুবক ছেলেপেলেগুলি মোড়ে মোড়ে রাস্তায় বসে বসে এই শুধু ফেসবুক আর মোবাইল, ইউটিউব এগুলি দেখে দেখা রাত্র কাটাইয়ে দেয়। বাবারও খবর নাই, মারও খবর নাই, ছেলে কই আছে। এই সন্তানগুলি সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। মা বাবা জিজ্ঞাসা করে না যে রাত্রে কই, কোথায় থাকবে। কিন্তু আল্লাহর শুকর, এটা মাদ্রাসার ছাত্রদের বেলায় খুব কম। বলেন কি ঠিক না ব্যাঠিক? বলেন, যারা মাদ্রাসায় ছেলেগুলি লেখাপড়া করে, ওস্তাদের নিগরানিতে থাকে, এবং ছুটিতে বাড়িতে গেলেও অল্প সময় গেছে, মা বাবা খেয়াল করে তুমি মাদ্রাসার থেকে আসছো, সময় মতো বাসায় আসলো কিনা, বাসায় ঘুমাইলো কিনা, খবর নেই। আর স্কুল করে এই কতগুলি ছেলে ফেলে বকাটে, রাত্রে 2টা-3টা বাজে আড্ডা মারে। দেখি তো আমরা সব আড্ডা মারে, তাদের হাতের মধ্যে সবাই হাতে এই অবস্থা। এই পরিস্থিতি। এখন আপনি এর থেকে আপনার সন্তানকে আপনি কেমন করে বাঁচাবেন? এই সোনার সন্তান, এই সন্তানগুলি, সন্তানের জন্য কতই না দোয়া করলেন, কত কাঁদছেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। অনেকে পুত্র সন্তান চাইছে, আল্লাহ দিছে। এটাকে যদি মানুষ বানাইয়ে দিতে না পারেন, এই সন্তান তো আপনার জন্য অবাল হবে, মুসিবত হবে। তখন একদিন বলবেন যে হ্যাঁ, এরকম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, এরকম বকাটে হবি, আমাকে কাঁদাবি, আমাকে চোখের পানি ছাড়াইবি।
তোর জন্য আমি এখন মুখ দেখাইতে পারবো না, এরকম সন্তান হওয়ার থেকে তো না হওয়া ভালো ছিল। কি বাবা, ঠিক না ব্যাঠিক বলে? এই সন্তানদেরকে, এটা তো একটা সম্পদ, এটাকে মানুষ বানাইতে হয়। মানুষ বানাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছেন, এর থেকে সুন্দর দিক নির্দেশনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, যে তাকে আগে মাদ্রাসায় ঢুকাও, আগে পরে তুমি তারে ডক্টর বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, অনেক কিছু বানাইবা, সেটা পরে করো। আগে তার মেধাকে দিনের লাইনে, দিনের ফ্যাক্টরিতে দিয়া এটা মাথার মধ্যে ঢুকাও। এই ছেলে তখন আস্তে আস্তে এই যদি মানুষ হতে না পারে, মানুষ যদি হতে না পারে, এই সন্তান কি হবে? যেখানে আল্লাহ রসুল বলছেন তুমি দুনিয়ার মধ্যে গিয়ে চলে যাইবা, তোমার সন্তানটাকে যদি দিনদার বানাইয়া দাও, নেককার বানাইয়া রেখে দিতে পারো, তুমি কবরে শুইয়া শুইয়া সদকায় জারিয়া সওয়াব পাইতে থাকবে। এই সন্তান যত আমল করবে সওয়াব মা বাবার কবরে পৌঁছবে। বিশ্বাস হয় আপনাদের? আওয়ালাদুন ইয়াদুল্লাহ, আওয়ালাদুন। আপনি সন্তানকে যদি এরকম না বানান, সে ঠিক মতো নামাজই পড়ে না, প্যান্ট শার্ট পরে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, কোরআন শরীফ একটু এই জীবনে 22-23-25 বছর হয়ে গেছে, এই পর্যন্ত একটু কোরআন শরীফ খুলে পড়ল না, পড়তে শিখলো না, আর শিখলেও বাস কোন সময় একটু শিখছে এটা ভুলে গেছে। আপনার সন্তান তো কোরআন পড়লো না, আপনি তাকে ভালো বানাইবেন কি দিয়া? শুধু তাবিজ লিখে লিখে গলায় ঝুলাই দিলে চলবে? তাবিজ লিখে গলায়, এই জন্য সন্তানের পিছনে আপনাকে নিগরানি করতে হবে। মাদ্রাসার লাইনে আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। ছোট ছোট বাচ্চাগুলি, আশ্চর্য লাগে যে বাচ্চাটা আপনার এই সমপরিমাণ বাচ্চায় 2 বছরের বড় আপনার বাসায়, সে সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমে, আপনিও ডাক দেন না, মায়া কইরা, ছেলে মানুষ ঘুমিয়ে থাকে, তার নামাজ ফরজ না, অসুবিধা ঘুমিয়ে থাকে। আপনার এই সন্তানের 2 বছর থেকে ছোট এই সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওস্তাদেরা ওই আজানের সাথে সাথে উঠে গেছে, সেইখানে ওইটা অজু করে সে কোরআন শরীফ পড়তে বসে গেছে। সে একেবারে স্বাস্থ্য আপনার এই ছেলের থেকে একবারে খারাপ হয়ে গেছে স্বাস্থ্য। পরিবেশে তাহলে কি করে দেখেন, সেই বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, সকালবেলা নামাজ পড়তেছে, এখনো তার উপর নামাজ ফরজ হয় নাই, সে কোরআন তেলাওয়াত করতেছে। আর এই কি এই ভাই, সে স্কুলে যাবে ওই 8টা বাজে পরিষ্কার পরিষ্কার হইয়া, প্যান্ট শার্ট পরাইয়া, গলার মধ্যে একটা টাই লাগাই দিয়া, এরপরে মায় বাবায় নিয়ে যায় তাকে ওই যে স্কুলে। এবং অনেক সময় স্কুলে নিয়ে মা বৈশা থাকে। আমাদের মাদ্রাসা মসজিদের আশপাশে ওই মর্গেন স্কুল আছে, তারপরে গণবিদ্যা আছে, ওরকম সেখানে মা বাচ্চা দিয়ে, মা বাচ্চার জন্য মায়া কত, এই 2 ঘন্টা 3 ঘন্টা বসে দিছে, বাচ্চা নিয়ে আবার যাবে। তো এই মহিলাগুলি সব এখানে বসে, এত বসবে কোথায়? একটা মার্কেট আছে, এটা সিঁড়ির মধ্যে সব বসে বসে গেলে আড্ডা মারে, গল্প গুজব করে, কে কি রাঁধছে, কে কি করছে, কার কোন দোষ, কার কোন ত্রুটি, কে কত নম্বর কি শাড়িটা পিনছে, তোমার এটা কত নম্বর শাড়ি, এটা কত কি, তোমার স্বর্ণ কি আছে, এইগুলি বসে বসে প্রত্যেক দিন আড্ডা মারে। এরপরে বাচ্চারা ছুটি দিলে লইয়া যায় বাসায়। ওই জায়গা দেখে হয়তো কাজের বুয়া কিছু রুটি মুটি বানিয়ে রাখছে, জায়গা তো ওগুলো খেয়ে জামার ভাগ্যে বউর হাতের রান্না নসিব হয় না। কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি বল? আর এখানে বসে বসে গীবতের আড্ডা, মহিলাগুলি একসাথে বসে বসে। এরপরে দেখে যে ওই বেচারির শাড়িটা, ওই বেচার তার 3 পিসটা দামি, আপনার এটা কত টাকা? বাসায় যাইয়া জামাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেবে। ওই আফার দেখছি, তুমি কি করো, তুমি কি করো। ওই বেচারা যে পয়সা পায় এখন পেরেশান, হায় হায় কি জ্বালা। তখন সে চুরির রাস্তায় যায়, ঘুষের রাস্তায় যায়, কারণ সংসার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে শান্তি নাই, বউ তাকে অনেক কিছু বলে। এগুলি সব কিছুর গুণার যত কিছু ফ্যাক্টরি তৈরি হইতেছে। কই আল্লাহর শকর, আমাদের মাদ্রাসায় যারা দিয়ে গেছে এগুলো তো বৈশা থাকা লাগে না, কিন্টার গার্ডেন আছে, বৈশা থাকা লাগে, এরা ছুটি হয়ে পাশে চলে যায়। এবং সেটা অনেক সুন্দর নার্সিং, ছোট ছোট বাচ্চাগুলি সে হাদিস পড়ে,
কি সুন্দর করে নামাজের কথাগুলি, দ্বীনি মাসলা মাসাইলগুলি, কোরআন শরীফের তেলাওয়াত, দিলটা ভরে যায়। তারপরে এখন এই শিক্ষার প্রতি কত রকমের ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র চলছে এখন, যেন এই শিক্ষাটা যেন হতে না পারে, ছেলেগুলি নষ্ট হয়ে যায়। বন্ধু বলতেছে আপনার ছেলেটাকে, আমি ছেলেটা মাদ্রাসায় দিছি, কয় আপনার ছেলেটাকে আপনার লাইফটা নষ্ট করে দিন। তো বাবার সেরকম মন নাই। এখন আসলেই সেই কয়েকদিন মাদ্রাসা পড়া করছে, লাইফ নষ্ট হয়ে যাব, নিয়ে স্কুলে দিছে, আর নামাজও পড়ে না, একক তো পড়ে না। আহা, বুঝাইতে পারলাম না, সমাজের ইমানদার মুসলমানদেরকে বুঝাইতে পারিনি। তারা আমাদের কথা নিতে চায় না, বুঝাইতে চায় না। আমি আমার ডাক্তার হই, ওই দিন একজন বলতেছিল, হুজুর সব কেবল এই মাদ্রাসা হুজুর হলে চলবো, এই দেশে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, ডিসি সাহেব হইতে হবে, ম্যাজিস্ট্রেট হইতে হবে, সব কিছু হইতে হবে। তো আপনারা শুধু কেবল এই লাইন পড়াইতেছেন, এগুলি দ্বারা কি হইবে বলেন? এই একজনের ভিতরে যে এটা ঢুকছে, এই যে তার চ্যানেলে তার বন্ধু বান্ধব যত আছে সবার ব্রেন কিন্তু সে ওয়াশ করতেছে। কারণ আগামী দিনে কি সুন্দর কথা, ভালো ভালো মানুষগুলি আপনাদের মাদ্রাসাওয়ালা হুজুররা, এরা যদি ডিসি হইতে পারতো তাহলে দেশ সুন্দর হয়ে যেত। এরা যদি এসপি হইত, বলেন তো এইরকম এই দেশের সমস্ত অবস্থাগুলি, এরা ডিসি হবে, দেশ ভালো হয়ে যাব। এই দেশের মানুষগুলি সব ভালো মানুষ, এই জন্য সব দেশ সুন্দর হয়ে যাব। মানুষগুলি যত রকমের অপকর্ম করবে, হারাম খাবার খাবে, সুদ খাবে, যত রকমের অপকর্ম করবে, আর হুজুর যে ডিসি হয়ে বসলেই সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, হুজুর ডিসি হলে ভালো হয়ে যাবে সব। একজন ডিসি সাহেবকে পুরো শহর ভালো মানুষ বানায় ফেলাইছে না সব? এসপি সাহেবের সব শহর মানুষ ভালো করছে না সব? আইন দিয়া কতক্ষণ আপনি ঠিক করবেন? মানুষের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি না থাকে, ধর্মীয় চেতনা যদি তার ভিতরে ঢুকাই না দেন, তাহলে তাকে আপনি ডিসিএসপি আইন করে ভালো করা যাবে না। মনে রাখবেন, ওই হেফাজতের মামলা যখন জেলে গেছিলাম, তো জেলে যখন গেলাম, আমি একদিন আমাদের ডিসি সাহেবকে বলছি, এসপি সাহেবকে বলছি একটা মিটিংয়ের মধ্যে, জেলখানায় যাইয়া দেখলাম যে সেখানে মদ চলে, সেখানে হিরোইন, সেখানে গাঁজা, ইয়াবা। জেলখানায় নিলেন, সেখানেও এগুলি চলে, ঘুষ চলে, সব কিছু চলে। তাহলে জেলখানায় কেন নিছেন? সেইখানে কোনো নার্সিং নেই। আমরা যারা মামলায় আসামি হুজুররা গেছিলাম জেলে, আমরা হুজুররা আমাদের অধীনে যে সমস্তগুলি কয়েদিগুলি ছিল, আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি, তাদের মধ্যে আমরা যে কদিন থাকি তাদেরকে, তোমাদের কোনো কাজ নাই এখানে, তোমরা একটু দিন শিখো। তাদেরকে একটু বুঝাইছি যে আসলে এই জেলখানার থেকে বাইরে তোমার জীবনটা যেন ভালো হয়ে যায়, তুমি নামাজি হও। অনেকে কিছুই জানে না, কিচ্ছু জানে না। তো সেইখানে যদি নার্সিং না হয়, মানুষকে যদি দিনের ব্যাপারে উদ্বুদ্ধ করে দিন শিখানো না হয়, এই জেলখানায় বছরের পর বছর থাকলে কোনো পরিবর্তন হবে। বাইরে সে ডাকাইতে থাকে, সে আরো উল্টাপাল্টা সব কিছু করে। এই জন্য ডিসিএসপি সবকে হুজুর নিয়ে বসাই দিবেন, আর হুজুরদেরকে সবাই এই দেশে সব হুজুর দিয়ে বসাই দিব। এই দেশের মানুষ কি এরকম হয়েছে? এই দেশের মানুষ কি এরকম চায় যে আমাদের ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমতের জন্য কত স্লোগান চিল্লাই দিতেছে? মানুষ যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত হবে না। মানুষকে আগে দিন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। শতকরা আমাদের দেশে ব্যাংকগুলির মধ্যে জামাই মরে গেছে বা জামাই আছে, কিছু পয়সা ছেলে কামাই করছে কয়েক লাখ টাকা, এগুলি নিয়ে সব ব্যাংকে নিয়ে রাখছে। এখন ব্যাংকের থেকে প্রতি মাসে মাসে যে টাকাটা আসে, এটা দিয়ে তার সংসার চলে, তার টাকাটা আর ভাঙলো না। বলেন তো এটা কি হালাল? তো হারাম খাইলেন, তো আপনি হারাম খাইবেন। গুজিয়া বিল হারাম মালবাসাও হারাম, আন্না ইস্তাজাবু দাও।
যে হারাম খাবে, লেবাস হারাম পড়বে, আল্লাহ পাক বলে তোর দোয়া তো আসমানে পৌঁছবে না। আপনি এখন বলতেছেন আমি কেমনে চলবো, ব্যবসাও বুঝি না, কিছু বুঝি না, টাকা করি তো এমনি খাইতে থাকলে শেষ হয়ে যাব। এই জন্য ব্যাংকে আপনাকে সুন্দর জায়গা দিছে, ব্যাংকের এই সিস্টেম কি জায়েজ কিনা আশরাফিয়ার হুজুরের কাছে জিজ্ঞাসা করছেন? জিজ্ঞাসা, আমরা তো সেখান থেকে লাভ আইনে আইনা খাইতেছি। এই জন্য দোস্ত বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা তোমরা ঈমান আনছো তোমাদেরকে আল্লাহ ঈমানের দ্বারা অনেক সম্মানিত করেছেন, আল্লাহ পাকের কাছে অনেক দামি বানাইছেন। বিশেষ করে তোমাদের মধ্যে থেকে যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদের সিনার মধ্যে আমি কোরআন হাদিস দিয়েছি, তাদের মর্যাদা আরো অপরিসীম মর্যাদা তাদের। এটা আল্লাহ পাক এদেরকে মর্যাদার কথা বলতেছেন, আর আপনারা বলতেছেন এরা সমাজের বোঝা। সমাজের বোঝা দোস্ত, এরা সমাজের বোঝা না। মাদ্রাসাগুলি সব বন্ধ করে দিয়া দেখেন না, 2টা বছর থাকেন না, সিগাল কুকুরের মতো জীবন হবে। আল্লাহ বুঝবে না, দিন বুঝবে না, ইমান বুঝবে না, হালাল হারাম বুঝবে না। হাদিসের মধ্যে আসছেন, বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে এলিম উঠে যাবে, মদ পান বেশি হবে, জেনা যত্রতত্র শুরু হবে, মহিলার সংখ্যা বেশি হবে। এক একজনের জিম্মায় কমপক্ষে 50 জন মহিলার ভরণ পোষণের দায়িত্ব আসবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আসলে ইলম উঠে যাবে কিভাবে? মানুষের সিনার থেকে উঠাবে? রাসূল বলছেন বিকবজিল উলামা, আস্তে আস্তে উলামায়ে হাক্কানি রব্বানি যারা আছে এদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে উঠে নিয়ে যাবে। যখন উঠে নিয়ে যাবে ওই জায়গাটা আর পূরণ হবে না, জাহালত বাড়বে, মূর্খতা চলে আসবে, এবং কিছু মানুষ দিন না এটাকে দিন বানাবে, এলেম কালাম নাই, উল্টা পাল্টা মানুষকে চালাবে। বড় আফসোস লাগে। এই যে এলেমের যে কি দরকার, এলেম যে কত গুরুত্ব বুঝতে পারি। হাজরতে কথা মনে পড়ল, বুখারী শরীফের 67 নম্বর হাদিস, না 68 নম্বর, সেখানে কিতাবুল ইলমের বহসের বলেছে ইলমের গুরুত্ব সাহাবায়ে কেরামদের কাছে কত ছিল, তাবিঈন যারা ছিলেন তাদের কাছে কত ছিল, এটা বুঝতে না। একজন সাহাবী আব্দুর রহমান ফাররুখ, উনি সাহাবী ছিলেন। উনি ওই সময় বনি উমাইয়ার সময় খোরাসানে উনি জেহাদে যাবে। তো জেহাদের নাম লিস্টি লেখাইছে। উনি যাওয়ার সময় ওনার স্ত্রীর পেটের মধ্যে সন্তান সম্ভাবনা হয়েছে। এই অবস্থায় এই সময়ে উনি যাচ্ছেন। তো যাওয়ার সময় বিবির হাতে 30,000 দিনার দিয়ে গেছে, আমি তো জেহাদে চলে যাচ্ছি, তুমি নিজে চলবা, আর তোমার পেটের সন্তানটা যদি আল্লাহ পাক ছেলে দেয় তাকে মানুষ বানাইবা, তাকে এলেম শিখাইবা, এলেম শিখাইবা তাকে। এই ওসিয়ত করে হযরত রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় তাবী ছিলেন, আজাল্ল দরজার তাবী, অনেক সাহাবী দেখছেন, তিনি নিজে তাবী ছিলেন। তিনি লিখছেন, তিনি হাদিসের রাবী। বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার শাগির্দ, ওনার ছাত্র। কত বড় আলেম! বাবা তো চলে গেছে, সন্তান প্রসব হয়েছে মার ঘরে, বাবা সফরে।
মা এই সন্তানকে লালন পালন করে বড় হইয়া নাম রাখছেন রবিয়া। ছেলে মক্তবে যাওয়ার উপযুক্ত, আস্তে 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 বড় হইতেছে, লেখাপড়া শিখাইতেছে। আল্লাহর শুকর, লেখাপড়া শিখতে শিখতে এত বড় আলেম হয়েছে। মসজিদে নববীর মধ্যে উনি যত যারা ফকিহ ছিলেন এর মধ্যে সবচেয়ে বড় একজন ফকিহ তিনি ছিলেন। তিনি হাদিসের দরজদের ফেকা 27 বছর পরে বাবা ফররুখ দেশে আসছে। কয় বছর পরে? আজীব কথা, আল্লাহু আকবার। বাবা দেশে আসছে যুদ্ধের পোশাক সাথে, তীর হাতে। ঘরের বাড়িতে আইসা উনি ওনার বাড়িতে গেছে, যেহেতু বাড়িতে দরজা আছে, গেট আছে। উনি ঘোড়ার থেকে নামছে, নাইমা দরজাটার মধ্যে পা দিয়া ধাক্কা দিয়া দরজা খুলছে, ধাক্কা দিছে, দরজা খুলে গেছে। ভিতরে গেটের ভিতরে নজর করে দেখে যে একজন যুবক আইসা ওনাকে দেখা রক্ত চক্ষু করে ফেলছে। কারণ একজনের বাড়িতে ঘরে অনুমতি ছাড়া ঢুকা জায়েজ নেই, কোরআন নিষেধ করছে। আনতা দাখালতা হারামি, তুমি আমার হারামের মধ্যে ঢুকছো। গরম হয়ে গেছে। যখন গরম হয়ে গেছে, কারণ শরীয়তের উল্টা কাজ দেখলে অনেক সময় অনেকেই গোসা হয়ে যায়, ওলামায়ে কেরাম অনেকে সহ্য করে। উনি বলতেছেন, আরে তুমি কি এখানে? এটা আমার বাড়ি, আমার বাড়ি, তুমি কি এখানে আমার হারেমের ভিতরে ঢুকছো? তোমার পানিশমেন্ট হবে, বিচার হবে, এখানে কেন তোমাকে দেখা হবে? দুইজনে খুব কথা কাটাকাটি হচ্ছে। পাশের বাড়ির লোকজন দুইজনের কথা শুনে তারাও আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর পাশে, তিনি খবর পাইয়া দূরে গেছে, যে দেখেছে ওনার ওস্তাদের সাথে ওই বুড়ার সাথে ঝগড়া লাগছে। দুইজন ঝগড়া করতেছে, কি ব্যাপার? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি এই বুজুর্গ মানুষ, আপনি এখানে কেন আইসা ঢুকলেন বা বিনা অনুমতি এসে? ওই বুড়া গরম হয়ে গেছে, আরে আপনি কি বলতেছেন? তা আমার বাড়ি। আপনার বাড়ি? আমার নাম আব্দুর রহমান ফররুখ, আমি তো সেই ব্যক্তি, আমি 27 বছর আগে জেহাদে চলে গেছিলাম, আজকে আসছি। এই কথা বলতেছে, দুইজন কথা কাটাকাটি হচ্ছে। অন্দরমহলে মহিলা হযরতে রবিয়া, ওনার মা দূরে আসছে। আইসা ফররুখ নাম শোনার পর উনি সামনে চোখ খুলে নজর করে দেখে যে ওনার স্বামী। আরে উনি বলতেছেন, তো আমার স্বামী। তখন বলতেছেন, এই তো আমার ছেলে রবিয়া। এতক্ষণ ঝগড়া চলতেছিল, এবার বাপ বেটা দুইজনে বুকে জড়াইয়া কান্না। আমার ছেলে, ছেলে বলতেছে আমার বাবা চিনি না। বুখারীর হাদিসের রওয়ায়াতকারী দুইজনে গলায় ধরে খুব কাঁদলেন, কান্দা ভিতরে গেছেন। বিবিকে জিজ্ঞাসা করতেছেন, হাদা ইবনি, আমার ছেলে? বলে হ্যাঁ, তোমাকে যে বিবি 30,000 দিনার দিয়ে গেছিলাম, তুমি টাকাগুলি কি করছো? বলে কি করছি এটা এখন আর প্রশ্নের দরকার নেই। ফজরের সময় মসজিদে নববীর মধ্যে ফজর নামাজ পড়েন, ফজর নামাজ পড়তে গেছে, যে দেখে যে হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের মাসনাদের মধ্যে বসছেন। ওনার সাগরী ছাত্র ইমাম মালিক সহ যারা আছে সবাই ওনার ছাত্র বসে আছে। বাবা ফররুখ একটা নজর দেখা চোখের পানি ছেড়ে দিছে আর শুকর আদায় করেন যে আল্লাহ, আমি ছিলাম না, কিন্তু আমার বিবি টাকার কি হক আদায় করেছে। ছেলেটাকে আলেম বানাবার জন্য এত বড় আলেম বানাইলেন, যিনি আজকে মসজিদে নববীর মধ্যে ফকিহ। মসজিদে নববী দিন এমনই এক জিনিস, টাকা পয়সা একদিন থাকবে না, কিন্তু আপনি মানুষ বানাইয়ে যান ছেলেদেরকে মানুষ বানাইয়ে যান, এটা আপনার কবরে সব বসবে।
দোস্ত, টাকার পাহাড় লইয়া বসে থাকলে কিছু হবে না। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা বুঝবান, এদের সন্তানগুলাকে এরা সব মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ায়। না খেয়ে থাকুক, কষ্টে আছে, বহুত কষ্টে আছে, ছেলে পেলে নিয়ে কষ্টে আছে, ছাত্র ছেলেগুলোকে মাদ্রাসায় পড়ায়। দিন শিখাও, দিন শিখাও। আমরা কি এরকম ব্যবসা বাণিজ্য জানি না, পারতাম না? এই জন্য মাঝে বলি, আমি মাঝে আমার মুসল্লিদেরকে বলি, 40 বছর হয়ে গেল ডিএটি মসজিদে, 40 বছরে আমার চোখের সামনে কত মানুষ এখন কোটি কোটি টাকার মালিক, যেগুলি সামান্য কোনো এত কিছুই ছিল না আমাদের চোখের সামনে অবস্থায়। এবং ব্যবসা, এক একজন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, অমুক তমুক দোকানকে দোকান করছেন। কিন্তু আজকে আপনাদের সামনে 40 বছর হায়াত কাটাইলাম, কোনোদিন কোনো ব্যবসার মধ্যে গেলাম, এই আল্লাহ জামিলা এটা দিয়ে চলছি। তো আল্লাহর শকর, আমার ছেলেগুলাকে আমি আলেম বানাবার চেষ্টা করছি, দেওবন্দে পাঠাইছি, বড় মহাদ্দেশ হয়েছে, মুফতি হয়েছে। এটা আমার বড় পুঁজি, বড় কামাই। মেয়েগুলাকে দিন শিখাইছি, বড় আলেমের কাছে বসাই দিয়েছি। একজন এসে বলছে, শুধু চলেন আমরা 4 জনে মিলে আমরা একটা গার্মেন্টস দিই। তখনকার সময় আসছি, অনেক বছর আগের কথা, ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে একটা পরিচয় ছিল। আপনারা যদি চেষ্টা করেন তা আমি আপনাদের জন্য একটা বরাদ্দ করব। 1 কোটি টাকা তখন বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছিল, 4 জনে গার্মেন্টস করে। তখন গার্মেন্টসের খুব রমরমাট ব্যবসা। আমি বলছি, আমারে মাফ করে দেন, আপনারা যদি করেন করেন, আমার গার্মেন্টস লাগবে না। ওই মাদ্রাসা করবো, ওই ছাত্র নিয়ে বসে থাকবো, ওই কিছু দিনই কথা বলবো, মধ্যে শান্তি, মধ্যে শান্তি আছে। তাই আমরা কিরকম ব্যবসা হচ্ছে? আপনারা এত বড় বড় পণ্ডিত ব্যবসা, আজ যদি একটা দোকান নাই, কোনোদিন জীবন কাটাই দিলাম, একটা দোকান তো করলাম। আমার চোখের সামনে যে সমস্ত দোকানগুলি বিক্রি হলো 60,000 70,000 টাকা, এখন একটা দোকানের পজিশন 30 লক্ষ টাকা। 700 কয়েকজন কয়েকটা দোকান রেখে দেয়, মালের পিছনে পড়লে অসুবিধা। দুইটা একসাথে জমে না, আগুন আর পানি একসাথে মিলে না। ইলিম এমন এক জিনিস, এটা চর্চাই বা করতে হবে। এই জন্য দোস্ত, কথা আর নয়, কথা শেষ করে দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলাকে ইলিম শিখার